ও কি গাড়িয়াল ভাই কত রহব আমি আমাদের দেশ নদীমাতৃক দেশ। 713 নদী প্রবাহিত হয়েছে এই বাংলার বুক চিরে। নদীর কোলে গড়ে ওঠে মানুষের জীবন জীবিকার চরের জীবন। মশলার সুপারি। আপনি কাঁচামরিচ কিনতে যাবো। ওখানে কাঁচামরিচ কিনতে যাবেন? আপনি? মশলার দোকান। ভিতরে ডাল ডুল দিয়ে রাখে, ভালো ভালো মাছ থাকে, বড় বড় মাছ থাকে, বিভিন্ন আইটেমের নদীর মাছ থাকে। এই লাইন দিয়ে যেতে হবে, এই লাইন দিয়ে বরাবর। লাইন দিয়ে যায় মনে করেন সামনে নৌকা লাইন, এই দ্বারা দিয়ে যেতে হবে। ওই টাওয়ারটাই আমাদের হাট। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ার। আমাদের কি হেঁটে যেতে হবে? আর কি কলা বলে না? কলা। তারা খাদ্য, হ্যাঁ, ওই খাদ্যটারই তেল যাচ্ছে, তেল যাওয়ার পরে আপনি মাছ একাই আসছে, আসার পরে ওই বসিতে। বন্ধুরা, আজ আপনাদের দেখাতে চলেছি যমুনার বুকে গড়ে ওঠা মাঝিরার চর। আমি মাঝিরার চরের নৌকা মিস করেছি, সুতরাং আমাকে বহাল চরের নৌকা যোগে চলতে হচ্ছে। আরো সমস্যা ছিল ভাই। কেমন সমস্যা? আগে গাড়ি ঘোড়া ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। এখন তো মোটর সাইকেল হয়েছে, ঘোড়া গাড়িটা হয়েছে, হাট বাজার হয়েছে, কিছু দৃশ্য নতুন করে হয়েছে। মানে এখান থেকে মোটরসাইকেল নিয়ে চলে যাবে? শঙ্করপুর, ও, ময়ল, আপনার কোমরপুর, মিলনপুর, তারপরে আপনার ওই বিভিন্ন জায়গায় যাবে না? হ্যাঁ বিভিন্ন জায়গায় চলে যাবে। ও কি গাড়িয়াল ভাই কত রহব আমি পন্থের দিকে হারে ও কি গাড়িয়াল ভাই কত রহব আমি পন্থের দিকে যেদিন কাটিয়া উদাহান মানে আপনার ভাইয়ের কারণে ওইটা আপনি চলে যাচ্ছে। আরে যে আপনি সুর তুলছিলেন, বাংলাদেশ সরকার আমাকে যাওয়ার দেবো কিনা ভিডিওটা কি করা দেবে? হ্যাঁ এই 3টে ঘোড়া হ্যাঁ ট্রেডিং দেবো, হ্যাঁ ট্রেডিং দিয়ে গোটাল বাংলাদেশ সফর করবো, হ্যাঁ সফর করে 3টে ঘোড়া নিয়ে যাবো মক্কা মদিনা হজ করবে। হ্যাঁ। এটা আমার মনের নিয়ত। যদি বাংলাদেশ সরকার পারমিশন দিলেও আমি আখার দৌড়ে যাবো। তাই নাকি? হ্যাঁ এই যে সুটকা ঘোড়া, এই সুটকা ঘোড়াতে আপনি হ্যাঁ হ্যাঁ এলে বড় হবে, এলে বাচ্চা, এলে বাচ্চা, বাচ্চার থেকে এত কষ্ট করে নিলে আপনি কেমনি হয়? এলে ট্রেডিং দিয়ে গড়ে তোলা নাকবো, আপন মানে না নাকবো। আপনি আপন, আমার আপন জন না, আপনাকে আপন মানে না নাকবো, মায়া মমতার পরে। কথা হচ্ছেন না?
চর মাঝিরা, এটা আসলে চর ঠিক, এটা আমরা বলতে পারি যে শহর থেকে অনেক অনেক দূরত্বে অবস্থিত এবং যমুনা নদীর ঠিক পূর্ব পাশে। এখানকার জনজীবন অতটা কষ্টের নয়, তবে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা অনেক কষ্টের, কারণ পুরো একটা নদী পার হয়ে যেতে হয়, বিকল্প এদের কোনো পথ নেই। আর আজকের আমার এই সফর সঙ্গী হিসেবে আছে দেলোয়ার হোসেন সাইদি। সে আমাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করতেছে এবং প্রত্যেকটি মুহূর্ত আমার সঙ্গে আছে। দেলোয়ার, জি ভাই, কেমন লাগলো? অনেক ভালো ভাই। নতুন চড়া দেখতে পারলাম, এদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। অবশ্যই ভালো লাগার একটা বিষয়। কি ভাই, কি করো ভাই? হাসছিলা? কয়টা গরু আছে? আমার মনে হয় একেবারে জঙ্গলের ভিতর ঢুকতেছে। এখানে কি আমি জানি না, একটু দেখি এখানকার পরিস্থিতি। না, এটা বাড়ি, একেবারে ফাঁকা বাড়ি, কেউ নাই, একেবারে ফাঁকা বাড়ি। আসো আসো আসো, কেউ নেই। কোটিপতি না? বছর গেলেন 2 লাখ টাকা জানা গিয়া নিজের পিনে তো দামই নাই। এক বছরে 2 লাখ টাকা দেওয়া লাগে? তাতে দেওয়া লাগে বেশি জমি বিঘা প্রতি 1 বিঘা 10,000 টাকা। ও, কয় বিঘা করছেন? এবার মনে হয় যে কমই, 9 বিঘা আছে, মনে হয় যে ভাঙ্গে 2 বিঘা আছে। ও, আর এমনি 9 বিঘা। বুঝতে পারছি। আচ্ছা, ভালোই লাগে। ভালোই লাগে না? আপনারা তো প্রচুর ধান সবজিও পান। হ্যাঁ অবশ্যই, আল্লাহ দিলে পাই। তাই স্কুলে কলেজ নেই, স্কুল আছে? ও, প্রাইমারি হাই স্কুলে আছে। প্রাইমারি হাই স্কুলে আছে না? বন্ধুরা, এই তো বাহিনীর সঙ্গে যাচ্ছি সেই চর মাঝিরাতে। একটি ঘোড়ার গাড়ি পার হয়ে আরেকটি ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছি। অনেক অনেক পথ হাঁটলাম। আমরা কাছে এবার যাবেন গা, হ্যাঁ আজকে এবার যাবেন গা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেমন কথা ভালো লাগবে? হ্যাঁ, হ্যাঁ। তার নদীর ঘাটে যান গা, আছে ভিডিও না না তাই সমস্যা তো ভাই হয়, মানে আমাদের সমস্যায় বড় সমস্যা। খাওয়া-দাওয়ার সমস্যা? হাটে বাড়া জানা বহু দূরে হাটে হাটে যেতে হয় দূরে দূরে। দূরে দূরে। চিকিৎসা চিকিৎসা তো সেই আরো আরো বড় কথা। বড় কথা। ছেলেমেয়ের শিক্ষা? ছেলেমেয়ের শিক্ষা মোটামুটি আছে, ভালো, মোটামুটি ভালোই আছে। তাই। শিক্ষা ভালোই আছে। ভালো আছেন? কি করবেন? গরু। ও, এবারই আপনাদের? হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি চর মাঝিরাতে। চর মাঝিরা এই দিকে বিশাল এলাকা জুড়ে, এই দিকে অনেকটা এলাকা জুড়ে চর মাঝিরা। আমি ওই পাশের যে বাড়িঘর রেখে আসলাম। এখন একেবারে মানে নদী কেন্দ্রিক যে বাড়িঘরগুলো, আমি সেইগুলো আপনাদের এখন দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এবং আসলে এই চর আপনাদের কেমন লাগে, আপনারা কি কখনো এসেছেন কি না? আপনাদের যদি চর ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন। সেই সঙ্গে আরও মতামত জানাবেন যদি আপনাদের পরিচিত সেরকম কোনো চর থাকে।
দেখি আপনাদের একটু বাড়ির ভেতরে যাওয়া যাবে? এই চলেন, আপনি চলেন। এক চাষিকে পাইছি একটু বাড়ির ভিতরে যাওয়ার জন্য। আপনাদের ঘরগুলো এত ছোট ছোট কেন? এগুলো না বন্যা আসে? এইগুলো কেউ নাই? এনারা কই গেছে? একটা লোকও বাড়ির নাই না? আপনাদের তো সব বাড়িতে দেখি অনেক গরু ও ঢেকিও আছে আপনাদের। এই ছোট্ট ছোট্ট ঘর কেন আপনাদের? এই বারবার ভাঙ্গা লাগে সেই জন্য? গরিব মানুষ না, তো বড় ঘর দেখি গেছো। হ্যাঁ, তো বড় ঘর দেখি গেছো। এত বড় ঘর দিয়ে কি হবো? এই জন্য এই জন্য না, বড় ঘর কি দিয়ে তুলবো? আর মনে ভাইছে জমি এলে আপনাদের নিজস্ব না? না, ও, বুঝতে পারছি। এলে সব বগরা নাই, জমি নাই। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 7টা, 7টা? 6টা মেয়ে, 6টা মেয়ে, সবগুলো বিয়ে দিয়ে দিয়েছেন? একটা আছে। কি পড়াশোনা করে? ওর বলিস বলে তো আগে বাদ, ওই স্কুল ভেঙে গেছে আর পড়া বাদ। পড়া বাদ। ছেলে আছে, একটা ছেলে 5 পর্যন্ত পড়লো। ও আচ্ছা, ঠিক আছে।